সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল মা আর বোন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওরা আজকে বাড়ি চলে যাবে, আর আমার বোনের মানে দিদির বর যাবে বাড়িতে। তো মা ওরা মানে দিদির বর আমাদের বাড়িতে যাবে, তো মারা একসাথেই চলে যাবে। তার জন্য এইদিকে দিদির বরের সাথে বসে কথা বলছে, আর এদিকে মিঠির বাবা তো আমার বোনকে খেপাচ্ছে যে চলে যাচ্ছ, আর কবে আসবে, এটাই বলছিল। ওরা আবার এখানে বসে বসে খুব মজা করছিল। তো চলো মাকে এগিয়ে দিই। আর বহুদিন পর আমার ঘরটা একদমই খালি হয়ে যাবে। আর দিদা গেছিলো সময় তো আমার এতটা কান্না পেয়েছিল, তোমাদেরকে কি বলবো, কারণ দিদা তো সচরাচর আসে না। মা বোনের আশা হয়, কিন্তু দিদা কিন্তু আসে না। তার জন্য দিদা গেছিলো সময় অনেকটাই মন খারাপ হয়েছিল। মার বেলায়ও সেম। তো দেখি এদেরকে এগিয়ে দিয়ে এসে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর মা একটা অভ্যাস করে দিয়ে গেছে, সকালে কিছু না খেলে যেরকম ভালোই লাগে না, তার জন্য একটু চিড়ে আর দই নিয়ে এলাম আমার জন্য। আর ঘড়িতে বাজে 11:45, মানে 12টা বাজতে 15 মিনিট বাকি। আর মিঠির জন্য বানিয়ে নিয়ে এসেছি ওটস। আর এত দেরি হওয়ার কারণ হচ্ছে কারণ আমি গতকালকে ভিডিওতে ভয়েস ওভার দিতে পারিনি, সেটার জন্য তোমার ভিডিওতে ভয়েস ওভার দিয়ে তারপর পাবলিশ করতে করতে একটু দেরি হয়ে গেছে। আর এই যে এখানে আমি খেয়ে নিচ্ছি চিড়ে দই। আর এই দেখো এই বাচ্চাটা নাকি দই খাবে, তো অল্প একটু চামচে করে দিচ্ছি, কারণ এখন ওটস খাচ্ছে, ও খাবে না, খেলে অ্যাসিড হতে পারে, তার জন্য অল্প একটু দিয়েছি আর কি। আর সেই তো আবার মা আর মেয়ে একা হয়ে গেলাম, একা থাকবো এই তো। আর খুবই খারাপ লাগে জানো তো, যখন নিজের লোক কেউ আসে বা ঘরে যখনই কেউ আসে আর যখন চলে যায় না, তখন খুবই খারাপ লাগে। শাশুড়ি মাও চলে গেছিলো মা যাওয়ার আগেই, তো এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো খাওয়া দাওয়া সেরে এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে এবার উপর দেব, তারপর রান্নাবান্না করব। এদিকে আলু সেদ্ধ করছি, কারণ আজকে ঝিঙে আলু দিয়ে 4 পিস ইলিশ মাছ ছিল, তো সেটাকে রান্না করব। আর করব মাছের ডিমের বড়া ভাজা। আর এতটা গরম লাগছিল, সারাটা শরীর শুধু ঘামে চিপচিপ করছিল, আর কিছুই ভালো লাগছিল না। মনে হচ্ছিল ধূর ছাই এসো ফেলে দিয়ে শুধু ফ্যানের নিচে গিয়ে বসে থাকি। তো আমাদের একটা ছোট্ট ফ্যান আছে, যেটাকে মিঠির বাবা আমার এখানে দিয়ে গেছিলো চালানোর জন্য। তো ফ্যান চালিয়ে তো আর রান্না করা যায় না, সেটা ছোট হোক বড় হোক যাই হোক, তাই না? আর এই যে পেঁয়াজ রসুন আর 2 কোয়া রসুন দিয়েছি, আর তোমার কাঁচা লঙ্কা আর হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি, মাছের ডিমের বড়া ভাজা করব তার জন্য। আর এটাকে মাখার পর দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। আর এবার তোমার ডিমগুলা, কিন্তু মানে ডিমগুলা মাখবো না, ডিমগুলা কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি, আর ডিমগুলো এভাবেই দিয়ে দেব, দিয়ে তারপর এটার সাথে মেখে তারপর কড়াইতে দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে বড়া। আর পেঁয়াজটাকে মেখে একটুখানি রাখলে ভালো হতো, পেঁয়াজ থেকে জলটা বেরোতো, বাট আজকে একদমই সময় নেই আর ইচ্ছেও নেই, গরমের কারণে প্রচণ্ড গরম পড়েছে। তো এদিকে তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। আর এই দেখো এখানে করে নিচ্ছি মাছের ডিমের বড়া ভাজাগুলা। তো এভাবে করে দুইটা যেহেতু পদ রান্না করবো, তার জন্য 2টা চুলা জ্বালিয়ে দিয়েছি। আর বললাম না প্রচণ্ড গরম লাগছে, এত গরম আমি টিকতে পারছি না রান্নাঘরে, তারপরেও রান্নাবান্না তো করতেই হবে, তাই না? আর এদিকে দেখো তরকারিটা আমি আলুটা ভেজে নিচ্ছি একটু ফোড়নের সাথেই, তারপর ঝিঙেটা দিয়ে তারপর হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করব। খুব হালকা পাতলা করে, পেঁয়াজ টেয়াজ কিছুই দেব না, এভাবেই করে রান্না করবো। আর এতটা গরম লাগছে কি বলবো, দেখে বুঝতেই তো পারছো যে কতটা বারবার আজকে একটা কথাই বলছি, গরম, তাই না? মানুষ না কোনো কিছুতেই শান্তি পায় না, জানো তো। আমরা মানুষ নামক প্রাণীটা না কোনো কিছুতেই শান্তি খুঁজে পাই না। যখন ঠান্ডা লাগবে তখন আমরা বলি ইস কি ঠান্ডা দিয়েছে, ভালো লাগছে না, ভগবান এত ঠান্ডা কেন দিয়েছ। আর যখন গরম পড়বে তখন আমরা ভগবানের কাছে বলবো, ভগবান ঠান্ডার দিনটাই ভালো ছিল, গরমটা একদম নিতে পারছি না। ভগবান কোন পথে যাবে বলো তো? কারণ এভাবে যদি আমরা কনফিউজ করে দিই, তাহলে ভগবানই বা যাবে কোন পথে, তাই না?
আর এবার রান্না করতে করতে প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছি। এই পর্যায়ে কিন্তু আমি না হলেও 3 লিটার জল খেয়েছি, কারণ যেহেতু প্রচুর ঘামি আমি, দেখতেই তো পাচ্ছ, তার জন্য জলটাও একটু বেশি করে খেতে হয়। এবার এদিকে ছোট ফ্যানটা চালিয়ে তারপর জলটা খেতে বসেছি। জলটা খেয়ে এবার ফ্যানটা আমার মুখে ধরে রাখবো, কারণ মুখটা ভীষণ জ্বালা করছিল গরমে। বুঝতে পারি না কেন এত গরম লাগে, কিন্তু আসলেই কিন্তু গরম প্রচণ্ড। বৃষ্টি হচ্ছে না, একটু বৃষ্টি হলেই গরমটা কমে যায়। আর বাচ্চাদের তো স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আমাদের এদিকে, অতিরিক্ত গরমের কারণে মিঠির স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। যদিও বা ভালোই হয়েছে, কারণ এত গরমে বাচ্চারা স্কুলে গেলে ওরা আরও মানে একদম কি বলবো, ওদের অনেকটাই কষ্ট হবে। আর এদিকে হাওয়া খাচ্ছি আর ওইদিকে রান্নাটা হচ্ছে। বড়াগুলোও যেহেতু একটু সময় লাগে হতে, তারপর তরকারিটাও সেদ্ধ করব, তার জন্য এখানে ঢাকা চাপা দিয়ে রাখলাম। চলো তোমাদেরকে দেখাই রান্নাগুলো ঠিক কতটুকু পর্যায়ে এসেছে। তারপর রান্নাবান্না সেরে আজকে অফ ক্যামেরায় পুরো ঘর পরিষ্কার মানে রান্নাঘর তো সব কিছু পরিষ্কার করবো, সব অফ ক্যামেরায়। কারণ একে তো মা চলে গেছে, মনটা ভীষণই খারাপ, কারণ মাই হয়। ঘুম থেকে উঠে পুজো দিয়ে তারপর বাড়ি গেছে, গোপু সোনার পুজো টুজো দিয়ে তারপর বাড়ি গেছে, যাতে আমার না কষ্ট হয়। মানে সব কিছু সেরে তারপর মা বাড়ি গেছে, জানো তো। আর দুপুরের সেবাটা সেটা দিলেই হবে। মা মেইন যে সেবাটা, গোপু সোনাকে একদম স্নান ধান করিয়ে বসিয়ে রেখে গেছে, জানো তো। আর মা আবার চলে আসবে 2-1 দিনের মধ্যে, কারণ আমাদের এদিকে ভোট চলছে। তো মায়েদের এদিকে 26 তারিখে ভোট পড়েছে, আমাদের এদিকে 19 তারিখে ছিল। তো ভোট দিয়ে মা আবার চলে আসার কথা। এবার জানি না মা আসবে কি না আসবে না, কারণ মায়ের বাড়িটা হচ্ছে মায়ের ভীষণ প্রিয় জায়গায়। অবভিয়াসলি ভাই, যেখানে এত বছর ধরে জীবন কাটাচ্ছে সেটাই তার প্রিয় জায়গা হবে। তারপর তার বাপের বাড়িও ওখানে, তাই না? তো দেখো, কথা বলতে বলতে আমার মাছের ঝোল হয়ে গেছে, এদিকে মাছের ডিমের বড়া ভাজাগুলোও হয়ে গেছে, যেটা আমার ভীষণই প্রিয়। তো এদিকে মিঠিকে ভাতটা বেড়ে দিচ্ছি, আর মেয়ে তো বলছে আর খাবো না, আর দেবে না, আর খাবো না, আর দেবে না। তো ওকে এই করেই আমার খাওয়াতে হয়। আর এখানে ঝোলটা দিয়ে ভালো করে মেখে ধরে খাইয়ে দেবো, কারণ যতক্ষণ না ওকে খাইয়ে দিচ্ছি ও না ভীষণ যন্ত্রণা করে। আর ইদানিং ওর যন্ত্রণাটা একটু বেশি বেড়ে গেছে, খেতে চায় না কিচ্ছু। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, সন্ধ্যাবেলায় নিজের জন্য 1 কাপ চা করে নিয়ে এলাম। বহুদিন পর ভাই নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্যই চা করেছি, কারণ ঘরে একজন না একজন কেউ থাকে। মা তো এতদিন ছিল, মার জন্য চা বানাতাম। আর মা অনেক সময় বলতো যে আমার সন্ধ্যাবেলা চা খেতে ভালো লাগে না, কি কেন আমার জন্য বানাস, কিন্তু তারপরেও আমি খেতাম, মা খেতো, ভালো লাগতো বেশ, তাই না? আর সন্ধ্যাবেলা সবাই মিলে ছাদে আসতাম। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভিডিওতে যদি কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো। আর যারা যারা কাজগুলি করে রেখেছো তাদেরকে তো প্রত্যেকটা সময়ে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।